আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই গভীর রাতে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দিল থেকে শুকরগুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের আলোচনা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? তা আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট হলো কেন? একটু আবার বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন তার গোলামির জন্য। কার গোলামির জন্য ভাই? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করতে হবে। অন্য কারো গোলামি করা যাবে? কোন নেতার গোলামি করা যাবে? জোরে বলে না। কোন নেত্রীর গোলামি করা যাবে? আমাদের গোলামি হবে একমাত্র কার? আর যেই রাস্তায় চলবো সেই রাস্তা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। আর কোন রাস্তায় চলা যাবে? আমার প্রিয় ভাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই শুধু আমাকে আপনাকে চলতে হবে, অন্য কোনো রাস্তায় চলা যাবে না। যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহর পথে যদি চলতে পারি, জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। মালিক ঘোষণা দেন, সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। কার উপরে? কার উপরে? আর আমলে সালেহ করে, নেক কাজ করে, এদের জন্য সুসংবাদ। আল্লাহর উপরে ঈমান আনা এক নম্বর। দুই নম্বর আমলে সালেহ, নেক কাজ। নেক কাজ করতে হবে। আমার আপনার কাজের মধ্যে নেক কাজ বেশি না বদ কাজ বেশি? একটু জোরে বলেন না রে ভাই। আমার আপনার কাজের মধ্যে বদ কাজ বেশি। আমরা গীবত, শিকায়াত করতে থাকি, আমরা নানাবিধ গুনাহের সঙ্গে সংযুক্ত হয়ে যাই। সেখান থেকে আমাদেরকে বের হতে হবে। বের হয়ে আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো রাস্তায় চলতে হবে। কার দেখানো রাস্তায়? আল্লাহর দেখানো রাস্তায়। আল্লাহর রাস্তা হলো ডান রাস্তা, আর শয়তানের রাস্তা কোন রাস্তা? বাম রাস্তা। আমরা কি শয়তানের রাস্তায় চলবো? দুনিয়ার যত ইজম আছে, এই ইজমগুলা সব হলো শয়তানের। কার? কার? শয়তানের। আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানটা হলো আল্লাহ। এই বিধানটা কার? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। অন্য কারো বিধান মানা যাবে না। আল্লাহর বিধান আমাকে আপনাকে মেনে জান্নাতে যাওয়ার চিন্তা ফিকির করতে হবে। আর আল্লাহর বিধানের বাহিরে আমি যদি জান্নাতে যাইতে চাই, যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? সম্ভব নয়। এজন্য প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, তার দেখানো, তার বাতলানো রাস্তার উপর আমাকে আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন যেইভাবে মহব্বত করেছেন, আমরা তো ওইভাবে মহব্বত করতে পারবো না, কিন্তু চেষ্টা করব সাহাবায়ে আজমাইন যেই রঙে রঙিন হয়ে আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন,
আমরাও ওইভাবে আল্লাহ রসুলকে মহব্বত করতে চাই, পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই, একজন সাহাবী যার নাম হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব যখন কিনা নিজেকে নবী হিসাবে দাবি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পত্র লিখলেন। পত্রতে লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসাইলামাতুল কাজ্জাব আপনার কাছে যে পত্র লিখছি, আমি দাবি করছি আপনার যে নবুয়তি এটার মধ্যে আমার ভাগ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পত্রের জবাব দিলেন মুসাইলামাতুল কাজ্জাবকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাকে তিনি নবুয়ত দিয়ে থাকেন, এতটুকু পর্যন্ত লিখে পাঠিয়ে দিলেন। চিঠি নিয়ে গেলেন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে দূত হিসাবে পাঠালেন। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দূত হিসাবে গেলেন, যে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চিঠি প্রদান করলেন। মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কাকে নবী মানো? বলে, আমি তো নবী মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তো কাউকে নবী মানি না। বলে, শোনেন, আমি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী মানি, আর কাউকে নবী মানি না। আমাদের দেশে একটা দল আছে, নাম হলো কাদিয়ানী। নাম কি? কাদিয়ানী আহমদিয়া সম্প্রদায়। এরা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত এটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে গোলাম মুহাম্মদ কাদিয়ানী সে হলো নবী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। ওই রকম মুসাইলামাতুল কাজ্জাব তিনি বললেন, এই শোনো, আমি নিজেকে নবী দাবি করি, তুমি কি এটা বিশ্বাস করো কিনা? হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোনো কিছুই শুনতে পাই না। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আমি কিছুই শুনতে পাই না তোমার কথা। হাবিব ইবনে যায়েদের কথা শোনার সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব নাঙ্গা তরবারি নিলেন, নেওয়ার পরে হাতটা কেটে ফেললেন। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, বলো এবার নবীকে? বলে, নবী একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত কিন্তু একটা নাই, হাত নাই। কি বলতেছে? নবী কয়জন? নবী একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাত কেটে ফেলানো হলো। বলল, এবার বলো নবীকে, আমি নবী এটা বলো। বলে, না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খাতামুন নবিয়্যিন, তারপরে তো আর কোনো নবী নাই। কারণ এই কথা আমার আপনার কথা নাই, কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ লোকের পিতা নন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেই সন্তানগুলা ছিল এগুলা বয়স হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কিছু মানুষ এমন আছে যারা কিনা সন্তান পীর, বাপ পীর, সন্তানও কি পীর, আছে না নাই? বাপ নেতা, সন্তানও আছে না নাই? আমাদের দেশেই আছে। বংশ পরম্পরায় নেতা আছে না নাই? যোগ্য মানুষগুলা, যোগ্য যারা যোগ্য ভোকাল, এদের কণ্ঠকে কিভাবে স্তব্ধ করতে হয় এটা খুব ভালো করে তারা জানে। যেমন আমাদের দেশে একজন বিপ্লবী ভোকাল, আপনারা গত শুক্রবার পর্যন্ত যাকে দেখেছিলেন তার নাম কি? উসমান হাদি, শরীফ উসমান হাদি। এই শরীফ উসমান হাদি ভোকাল এতই কঠোর যা বিদেশি প্রভুরা এটা সহ্য করতে পারে নাই, এবং রাজনৈতিক কিছু স্বার্থবাদী লোকেরা সহ্য করতে না পেরে শরীফ উসমান হাদিকে জীবনের তরে শেষ করার পরিকল্পনা করেছে। এখনো আপনি দেখেন আমাদের যিনি রাহবার ছিলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী, আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী, তাকে তার এই কণ্ঠস্বরের জন্যই বিদেশি প্রভুরা এবং বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী মহল তাকে একদম জীবনের তরে শেষ করে দিয়েছে, দেয় নাই? প্রিয় ভাই, আবার উসমান হাদিকে যে মারা হলো, তাকে যে হত্যার পরিকল্পনা করা হলো, অথর্ব যিনি বর্তমান নির্বাচন কমিশনার আছে উনি বলে এগুলা নাকি হয় মাঝে মাঝে। তাহলে আমাদের দিলের চাহাত হলো ওর গালেও যেন, ওর মাথায়ও যেন একটা লাগে। কথা বুঝেন নাই? আমার প্রিয় ভাই, যে কথা বলছিলাম, হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে ফেলা হলো। দোনো হাত কাটা শেষ। জিজ্ঞাসা করে, বলো নবীকে? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পা কেটে ফেলা হলো। বলে বলো নবীকে? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম পা কেটে ফেলা হলো। বলে নবীকে? বলো। বলে নবী একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই, এই অবস্থা যদি আমার আপনার হতো, বলুন তো দেখি আমার আপনার ঈমান থাকতো কিনা? কথা বলে না? আমরা মুখে বলি একটা আর কাজ করি আরেক। আমি কাজ করতেছি চাপে পড়িরা, নেতাদের চাপে পড়িরা, যেখানে যাওয়া জায়েজ নেই সেখানেও যায়, আছে না নাই? আর কতকাল এইগুলা করবেন? বর্ষা বিপ্লবের পরেও যদি আপনার নেতার ধমকে, নেতার কথায় যদি আপনার এদিক সেদিকে যেতে হয়, তাহলে এই বর্ষা বিপ্লবের কোনো দরকার ছিল না। কথা বলে না কেন? এই বর্ষা বিপ্লবের দরকার ছিল? বর্ষা বিপ্লবের কোনো দরকার ছিল না। এজন্য আমরা কিন্তু বাঘের জাতি, আমরা হলাম মুসলমান। আমরা কি সিংহের জাতি? আমরা মুসলমান। আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই? আমরা কাউকে ভয় পাই? আমরা কাউকে ভয় পাই না। এজন্য আমাদের নিজের যেই চারিত্রিক গঠন আছে, ইসলামের সৌন্দর্য আছে, সেটা আমাকে দেখাতে হবে। কে কি বললো সেটা দেখার টাইম আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার আসলে সময় তো শেষ, আমি আর সামনের দিকে আগাচ্ছি না। আমার যে মেসেজটা ছিল, হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবন দিয়েছেন, তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এটা ছাড়া তিনি আর অন্য কাউকে নবী মানেন নাই। আপনারা কি টাকার বিনিময়ে অন্য কাউকে নবী মানবেন? যদি আপনার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আপনারা কি তাকে ছেড়ে দিবেন?
যদি আপনার নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, চাই সে যত বড় নেতা হোক আর খেতা হোক, তাকে আপনারা ছেড়ে দিবেন? প্রিয় ভাই, জীবন যায় যাবে, তার একদম শিরচ্ছেদ করার জন্য তৈরি থাকবো আমরা ইনশাআল্লাহ। পারবে না যুবক? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, কোন কোন যুবক দিবা? এটা আল্লাহর হাতটা দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।